ক্ষমতায় গেলে ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি না করে তরুণীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে আমির। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটবে জানিয়ে বলেছেন, চাঁদাবাজি দুর্নীতি দেশ থেকে চিরতরে বন্ধ করা হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সফর করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে মঞ্চে আসে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা আবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের বিরুদ্ধে নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। তবে নারীদের কর্মক্ষেত্র ও চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ ও বেকার তরুণীদের কর্মক্ষম করে গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ক্ষমতায় আনলে তরুণদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন জামাত আমির। কুষ্টিয়া থেকে হেলিকপ্টার যোগে জামাত আমির যান মেহেরপুরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। বলেন, অতীতে যারা দেশ শাসন করেছে তারা দুঃশাসন আর দুর্নীতি করেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে চায় জামাত। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যান জামাত আমির। সেখানে টাউন ফুটবল মাঠের নির্বাচনী জনসভায় তিনি বলেন, আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজ ও দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। সব জনসভাতে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হ্যাঁ ভোটের বিকল্প নেই। দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।